নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। শুরু করছি আজকের ভিডিও। কালকের ভিডিওতে আপনাদেরকে আমি ইনসার্ট ট্যাবের মধ্যে পাইভট টেবিল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আপনাদেরকে আমি দেখাবো রিকমেন্ডেড পাইভট টেবিল। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রিকমেন্ডেড টেবিলে ক্লিক করব। দেখুন, রিকমেন্ডেড টেবিলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টেবিল আমাকে এখানে রিকমেন্ড করছে। যেমন ধরুন, এই যে ফার্স্ট টেবিলটা অনুযায়ী সাম অফ এভারেজ বা ইংলিশ, মানে এই যে টেবিলটাতে এইটাতে ইংলিশটাকে ডিপেন্ড করে এটাতে সাম অফ এভারেজ মানে পুরো যোগ করে সেটা এভারেজটা বের করা হচ্ছে। এবং সেকেন্ডটাতে আসুন, ধরুন এখানে সাম অফ টোটাল, মানে টোটালটাকে সাম করা হচ্ছে। এখানে পুরো যে টোটাল সে সব কটা টোটাল দেখা যাচ্ছে, আর তারপরে গ্র্যান্ড টোটালটা শো হচ্ছে। এবং তারপরে যে অপশান সেটা হচ্ছে সাম অফ বেঙ্গলি, সাম অফ ম্যাথস অ্যান্ড কাউন্ট নাম্বার বাই ইংলিশ, মানে যে সাম অফ বেঙ্গলি মানে বাংলা পুরোটা যত টোটাল হচ্ছে সেটা। সেকেন্ড হচ্ছে এখানে সাম অফ ম্যাথ মানে ম্যাথে যে যত পেয়েছে সেটা পুরোটা টোটাল হয়েছে। এবং কাউন্ট অফ নাম অনুযায়ী সেইগুলো কিন্তু পুরোটা টোটাল হয়েছে। এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন তারপরের যে অপশানটা আছে সেটা হচ্ছে সাম অফ ম্যাথ, কাউন্ট অফ নেম অ্যান্ড এভারেজ অফ টোটাল বাই ইংলিশ। এটা মানে হচ্ছে, দেখুন এখান থেকে দেখতেই পাচ্ছেন রোল লেভেল দেওয়া আছে। তো এখান থেকে সাম অফ ম্যাথ দেখতে পাচ্ছেন, সাম অফ ম্যাথ কে কত পেয়েছে সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা শো হচ্ছে। এইভাবে কিন্তু আপনারা যখন পাইভট টেবিল ইনসার্ট করবেন, রিকমেন্ডেড টেবিল কিন্তু এভাবে ইনসার্ট করতে পারেন। দেখুন এখানে যদি আমি ওকে করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি শো হচ্ছে। যেমন এখানে ধরুন 2 শো হচ্ছে, এখানে ডবল ক্লিক করলে আমি দেখতে পাবো যে এরা দুজন রাজেন এবং আকাশ দুজনে ইংলিশে কিন্তু 79 করে পেয়েছে। সেই কারণে কিন্তু এখানে সিট 2 এখানে কিন্তু শো হচ্ছে। তো চলুন সিট 1-এ ফিরে যাওয়া যাক। এবং আমাদের ইনসার্টের সেকেন্ড অপশান হচ্ছে টেবিল ইনসার্ট করার জন্য আমরা যেখান থেকে যেখান পর্যন্ত টেবিলটা ইনসার্ট করতে চাই, সাপোজ যদি আমি চাই যে এখান থেকে এত দূর পর্যন্ত আমি টেবিলটা ইনসার্ট করব, তো জাস্ট টেবিলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি টেবিলের উপরে ক্লিক করব। এবং দেখুন টেবিলের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টেবিলের এরিয়াটা শো হচ্ছে। দেন আমি ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন টেবিলটা এখানে শো হচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখন টেবিল ডিজাইনের উপরে আমরা দাঁড়িয়ে আছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ইয়েলো বা হলুদ বা গ্রিন, সবুজ, এই বিভিন্ন কালারে কিন্তু টেবিল শো হচ্ছে। আপনারা কিন্তু এখান থেকে নিজের ইচ্ছা মতো, যেমন সাপোজ আমি এই টেবিলটাও নিতে পারি, ইভেন আমরা এই ইয়েলো কালারটাও নিতে পারি, রেড কালারেরটাও নিতে পারি, নিজেদের পছন্দ মতো কিন্তু এখান থেকে আমি টেবিল ডিজাইন ইনসার্ট করতে পারি। সো আমি এখানে এটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখুন হেডার রো। এই হেডার রোটা আমি যদি হাটিয়ে দিই, এই যে উপরে কলাম শো হচ্ছিলো এগুলো কিন্তু শো হচ্ছে না। দেখুন যখনই আমি এটা হেডার রোটাতে ক্লিক করলাম, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 এগুলো শো হচ্ছে। এবং এই প্রত্যেকটা কলামের উপরে কিন্তু এখানে ফিল্টার লাগানো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কলাম 1-এ ফিল্টার আছে, কলাম 2-এ ফিল্টার আছে, কলাম 3, কলাম 4 চারটাতে কিন্তু ফিল্টার লাগানো আছে। তারপরে হচ্ছে টোটাল রো। এইখানে কিন্তু টোটাল রোয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যদি আমার এখানে অ্যামাউন্ট দেওয়া থাকতো, সাপোজ এখানে আমি 5 দিয়ে দিচ্ছি এবং এখানে 2, দেখুন এখানে কিন্তু যতগুলো রোয়ের মধ্যে কোনো ভ্যালু ইনসার্ট করা আছে সেখানে কিন্তু এই টোটালে কিন্তু সে ভ্যালুটাকে মানে কতগুলো কাউন্ট করে পরে কিন্তু সেটা শো হচ্ছে। যদি সাপোজ আমি এখানে আরও কোনো একটা অ্যাড করি, দেখুন এখানে কাউন্ট করে কিন্তু 3 শো হয়ে গেল। সেকেন্ড যদি এটা আমি হাঁটাই, তারপরে যেটা হচ্ছে এই যে এটা দিলে কি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক একটা শো হচ্ছে কালার। তো কিন্তু ব্র্যান্ডেড রো থেকে যদি এটা আমি হাঁটাই তো এটা থাকবে না, এটাতে ক্লিক করলে কিন্তু এটা থাকবে।
এবং তারপরে যে অপশানটা হচ্ছে সেটা হলো ফার্স্ট কলাম। দেখুন এখানে যদি ফার্স্ট কলামে আমরা ক্লিক করি তো এইটা একটা সিঙ্গেল কালার শো হবে, মানে একটা ডিপ কালার শো হবে। এবং যদি আমি লাস্ট কলামে ক্লিক করি তো লাস্ট কলামটাতে কিন্তু আমার একটা ডিপ কালার শো হবে। এবং ব্র্যান্ডেড কলাম যদি করি তো এখানে কিন্তু দেখুন একটা কলাম ছেড়ে অন্য কলামটাতে কিন্তু যেমন রোয়ের বেলায় হচ্ছিল সেম কিন্তু শো হচ্ছে। তখন আমি এটা চাইছি না, সো সেটাকে আমি হাঁটাবো। এখানে দেখুন একটা অপশান আছে ফিল্টার বাটন। এই যে ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন, যদি আমি এই ফিল্টার বাটন থেকে এটাকে আনটিক করি তো এটা কিন্তু হেঁটে যাবে। এবারে আপনাদেরকে আরও আমি কয়েকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সাপোজ এখানে যে এই ভ্যালুগুলো আছে আমি ভ্যালুগুলোকে পুরোপুরি সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখান থেকে যাব ইনসার্টের পরে যাব আমি টেবিল। ভ্যালু আমার ইনসার্ট করা আছে, আমার এতটার মধ্যে আমি একটা টেবিল ইনসার্ট করব। সো ইয়েস, আমি টেবিলটা ইনসার্ট করতে চাইছি। ইনসার্ট করার পর সরি বাই মিস্টেক আমি এখান থেকে এত দূর পর্যন্ত সিলেক্ট করব। আমার সিলেকশানের একটু ভুল হয়েছিল, এখানে যাবো জাস্ট টেবিল ইনসার্ট করবো এবং ওকে দেব। তারপর দেখুন এখানে আছে একটা রিমুভ ডুপ্লিকেট। যদি আমি রিমুভ ডুপ্লিকেটে আমি ক্লিক করি তো আমার যদি এখানের মধ্যে কোনো কিছু ডুপ্লিকেট থাকে তো জাস্ট আমি ওকে দেবো। ওকে দিলে কিন্তু সেই ডুপ্লিকেটটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এখানের মধ্যে আমার একটা ডিজিটও কিন্তু ডুপ্লিকেট নেই, সেই কারণে এগুলো কিন্তু আমার রিমুভ হলো না। সেকেন্ড হচ্ছে এখান থেকে আমি যে কোনো এই যে জিনিসটাকে এটাকে কিন্তু আমি এক্সপোর্ট করতে পারি। আপনারা এক্সপোর্টের মিনিং সবাই জানেন। সেখানে আমি অপশানে যাব, সেটা হচ্ছে এখান থেকে আমি টেবিলের সাইজটাকে বাড়াতে বা কমাতে পারি। দেন যেটা আরেকটা অপশান আছে সেটা হচ্ছে পিকচার। আমি এই পিকচারে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা পিকচার আমি কিন্তু এক্সেলের মধ্যে ইনসার্ট করতে পারি। জাস্ট এখানে ক্লিক দেবো এই পিকচারটার উপরে। এটা একটা আপনারা জানেন যে পেন্টের পিকচার। দেখুন এই পিকচারটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো একটা পিকচারকেও কিন্তু এক্সেলের সাহায্যে খুব সহজেই কিন্তু ইনসার্ট করতে পারি। তো এই পিকচারটাকে যদি আমি ডিলিট করতে চাই জাস্ট ডিলিট বাটনে প্রেস করব এবং এই পিকচারটা ডিলিট হয়ে যাবে। সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে অনলাইন পিকচার। এখানে ক্লিক করে কিন্তু আমি অনলাইন থেকে যে কোনো পিকচার ইনসার্ট করতে পারি। তারপরে অপশান হচ্ছে সেভ। এখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপকে ইনসার্ট করতে পারেন। যেমন সাপোজ এই শেপটা আমি ইনসার্ট করতে চাইছি, দেখুন এটা জাস্ট আমি এইভাবে একটা জাস্ট লাইন ইনসার্ট করলাম। চাইলে আমি এই লাইনটার কালার চেঞ্জ করতে পারি এবং এই লাইনটাকে আমি থিকনেসটা এখান থেকে বাড়াতে পারি, যে একটা পুরো টার্নিং নিচ্ছে। তো এইভাবে কিন্তু এই জিনিসটাকে আপনারা ইউজ করতে পারেন। সেকেন্ড যে অপশানটা আছে সেটা হচ্ছে এখান থেকে স্টোর থেকে আপনারা সমস্ত জিনিস নিতে পারেন। আদারওয়াইজ তাছাড়াও জাস্ট আমি এখানে ক্লিক দেবো। এখান থেকে কিন্তু আপনারা গ্রাফ ইনসার্ট করতে পারেন। যেমন সাপোজ এই প্রথম গ্রাফটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ওকে করি তাহলে দেখুন এখান থেকে এইভাবে আমরা কোনো সিরিয়াল ওয়াইজ যে কোনো জিনিসকে শো করতে পারি। যখন আমরা বড় বড় প্রজেক্ট করে থাকবো তখন আপনাদেরকে এইসব নিয়ে আলোচনা করবো। আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না। আজকের ভিডিও আমার এতদূর পর্যন্ত। ধন্যবাদ।